স্ত্রীর মুখটা সুন্দর, নাকটা আরো সুন্দর। ঘুমন্ত অবস্থায় সেই স্ত্রীর নাকই কামড়ে কেটে নিল স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়া অঞ্চলে। বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত 9 বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে এই দম্পতির। বাপন মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর, বিশেষ করে নাকটা তার খুব ভালো লাগে। অভিযোগ দিন কয়েক আগে যখন মধু রাতে ঘুমোচ্ছিলেন তখনই আচমকা তার নাকে কামড় দেয় বাপন। তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠেন মধু। নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তার আঙুলও কামড়ে ধরে গুণধর স্বামী। আহত মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝে মধ্যেই টলতে টলতে বাড়ি ফিরত, তার মুখ ও নাক নিয়ে কথা বলতো। মধু খাতুন, আহত ওই গৃহবধূ, তিনি আতঙ্কে রয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। ঘটনা, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে। আচ্ছা। গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না। গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয়। নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয়, নাকের এই ডগাটা। তারপরে আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি, আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দেয়। আঙুলটা কামড়ে, ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে। পুরো নাক কামড়ে খেয়ে নেয়? হ্যাঁ। আচ্ছা, কি কারণে এরকম করলো? আমি জানি না কি কারণে করেছে, কেননা আমি ঘুমাচ্ছি। কোনো অশান্তি ছিল? কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই ছিল না। কি নাকটা ভালো লাগতো এরকম কিছু বিষয় ছিল? হ্যাঁ, আচ্ছা, মুখটা সুন্দর। আচ্ছা, মুখটা সুন্দর। হ্যাঁ, তার জন্য ও প্রায় দিনই বলতো যে নাকটা ভালো। হ্যাঁ, নাকটা ভালো, তোর নাকটা হচ্ছে কি যে উপড়ে দেবো, এরকম বলতো। আর প্রায় দিনই নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো। তবু আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম, কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা ফেলেছে। আমি অনেক কষ্ট করে আবার মা গেছিল, দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে বেরপাড়া কলমদারির মোড়। বেরপাড়া কলমদারি। আপনার স্বামীর নাম কি? বাপন শেখ। অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, এখন আছে, এখানেই আছে, শান্তিপুর থানাতেই আছে। আপনি চাইছেন ওর সাজা হোক? আমি চাই ওর শাস্তি হোক, সাজা হোক, ও যেন জামিন নিয়ে ছাড়া না পায়। কি অস্বাভাবিক কাণ্ড ভাবুন। স্ত্রীর নাক সুন্দর বলে নাক কামড়ে মুখে পুরে নিল গুণধর স্বামী। এদিকে জামাইয়ের বিরুদ্ধে ক্ষুব্ধ মধু খাতুনের মা রোশনা বেগম। জামাই ও তার পরিবারের লোক মেয়েকে মারধর করত বলেই অভিযোগ তাঁর। রোশনা বেগম তার মেয়ের বিরুদ্ধে হয়ে চলা যে অত্যাচার বা তার মেয়ের বিরুদ্ধে হয়ে চলা যে নির্যাতন শ্বশুর বাড়িতে, সেই সম্পর্কে মুখ খুলেছেন। কি বলেছেন তিনি, শোনাবো। রাত্রি তখন 3টে বাজে, তখন তো রাতে সবাই ঘুমায়, যে যার ঘরে, আমিও ঘুমাই প্রতিদিনকার মতন। সেদিনকেও রাতে ঘুমিয়েছি। এবার রাত্রে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমি আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায়, বাইরে থেকে এসে ঘুমাতে লাগে। আর ওর দেখি ঘর থেকে চিৎকার আসে। আর ও ঘর জামাই থাকে, ওর দুজনে পাশাপাশি থাকে। যে চিৎকার আসছে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। আমি যে মেয়ের গলা দিয়ে, আমি দরজা দেওয়া আছে, দরজা বলছে আমার খোলার পরিস্থিতি নেই মা, আমাকে বাপন চেপে ধরেছে, গলা টিপে ধরেছে মা। মানে ও কথা বলছে, মানে এত ওর কষ্ট হয়েছে। দিয়ে আমি দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে, নাক কামড়ে নিয়েছে, নাক দিয়ে রক্ত বার হচ্ছে, আঙুলটা কামড়ে নিয়েছে, রক্তটা। দিয়ে আমি ওকে ছাড়াতে, আমাকে আমার জামাই মারতে যাচ্ছে। দিয়ে আমি ভয়ে আমার পাশের বাড়ি আমার জায়ের ছেলেকে ডাকি, ও আসে, যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই, তারপর ওকে কামড়ে ধরে, আমার এই জায়ের ছেলেকে, ওকেও কামড়ে নিয়েছে। দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আধমরা করেই দিয়েছে। এমনি ও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা, তোর নাকটা আমার খুব সমস্যা হয়। মানে আমার মেয়েটা একটু সুন্দর, আমার জামাই অতটা নয়। মানে প্রেম করলে, ভালোবাসা করলে যা হয়, কিন্তু এদের আজকে বলে নাই, 9টা বছর বিয়ে হয়েছে, এরা শুধু অশান্তি। আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে আসে ঠেকিয়ে দেয়, এই ঠেকাতে পাড়ার লোকের আমরা কৃতজ্ঞ হয়ে গেছি। তোদের সবসময় অশান্তি হয়, তুই ছেড়ে দে, ওই স্বামী নিয়ে ঘর করিস না। মানে কাজ ও করে, ওর আবার আমাকেও বুঝা দিতে হয়। আমি পরের বাড়ি কাজ করে খাই, আমার স্বামী নেই, ছেলে নেই, দুটো শাশুড়ি নিয়ে থাকি। আমার হার্টের রোগ, আমার অনেক রোগ।
নিয়ে থাকি, তার সাথে এদের অশান্তি হয়, আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে ঠেকিয়ে দিয়ে দেখি হয়ে বলেছে ছেড়ে দে, দিয়ে বললো ছেড়ে দেবো, একটা বাচ্চা হয়ে গেছে, এই বলে বলে তা কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে, মানে অর্ধেক হাফ বলে সেইটাই ছিল, নাকে 7টা সেলাই পড়েছে, এই আঙুল যেহেতু নেই, মানে আমরা খুব অসহায়, আমাদের পাশে কেউ নেই, আমার না ছেলে আছে না স্বামী আছে, কেউ নেই, একটা অসহায় কিরম করেছে, তার বিচার তো মানে করা থেকে করা শাস্তি, তাকে শাস্তি দিতে হবে, এই আমার বলা, মানে আমার বলার আমার মুখ দিয়ে কথাও বেরোচ্ছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছি, ওকে এখন ধরে এনেছে, কিন্তু এখন ওকে ছাড়ানোর জন্য সবাই ব্যতিব্যস্ত হচ্ছে, মানে ওর মা ওর বোনরা এমন ক্রিটিক্যাল, ওরা মানে মানে ওরা এত ঝগড়া করতে পারে, এত বানাতে পারে, মা বোন ওরা, মানে ওদের মানে ধারণা নেই, ওর ননদ কতবার ওকে মেরেছে, মা ও মানে ওর শাশুড়ি ওকে মেরেছে, তাও আমরা বলেছি ঘর কর, আমরা জানতে পারিনি যে ও মানে এরকম হবে, মানে কোনো কেউ চায় না যে একটা সংসার ভাঙে, সেই হিসেবে ওকে এতদিন বলেছি ঘর কর, সেই হিসেবে করে, তার মধ্যে আমার মেয়েকে যে সেদিনকে ওইভাবে করবে, যদি জানা থাকতো আমি কবেই ছাড়িয়ে নিতাম। কি নাম জামাইয়ের? জামাইয়ের বাপন শেখ। বাড়ি? বাড়ি গোপালপুর। মধু খাতুন এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন মধু খাতুন। আমার সহকর্মী সুরজিৎ দাস এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়ার বাসিন্দা বাপন শেখের প্রায় 10 বছর আগে বিয়ে হয়েছিল। তার স্ত্রীকে তারপর থেকেই বলতো সে, তার স্ত্রী নাকি দেখতে খুব সুন্দর, মুখটাও খুব ভালো এবং তার থেকে সুন্দর তার নাকটি। বর্তমানে তার একটি 7 বছরের কন্যা সন্তান রয়েছে। জানা যায় গত বৃহস্পতিবার রাতে হঠাৎই রাত 3টে নাগাদ যখন তার স্ত্রী ঘুমিয়েছিলেন, আচমকা তার স্বামী এসে তার নাকে কামড় মারে। শুধু কামড় নয়, নাকের মাংস পর্যন্ত উপরে সে গিলে খেয়ে নেয়। এরপরে আচমকা ছটপটিয়ে ওঠেই তার স্ত্রী, যন্ত্রণায় ছটপট করে। এরপরে বাঁচার চেষ্টায় যখন সে বাড়ি থেকে বাইরে পালাচ্ছিল তখন আঙুলে কামড় মারে। যখন চিৎকার চেঁচামেচি করে পাশের থেকে তার মাও ছুটে আসে। এসে তার মা যখন ওই গৃহবধূর মা বাঁচাতে আসে তখন জামাইও তার শাশুড়ির ওপর আক্রমণ করে বলে অভিযোগ। এরপরে চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসী ছুটে আসার পর উদ্ধার করে ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীকালে পরের দিন হাসপাতালে এসে চিকিৎসার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তার স্ত্রী। এবং তার স্ত্রীর যেটা দাবি, যে অভিযোগ করছেন তার স্বামী দীর্ঘদিন ধরে তাকে বলতেন যে তার মুখটা নাকি খুব সুন্দর এবং নাকটা আরও সুন্দর, সেই কারণে তার নাকটা কবে কামড়ে খেয়ে নেবে। ঠিক সেই ঘটনাই ঘটলো, যেটা তার নাক কামড়ে খেয়ে নিল। শুধু তাই নয়, তার স্ত্রী অভিযোগ তুলছেন যে মদ্যপ অবস্থায় থাকতো তার স্বামী, মারার হুমকিও দিত, যেহেতু সে সুন্দরী সেই কারণে মারার হুমকি দিত। যদিও তার শাশুড়ি দাবি করছে যে আগে যদি জানতাম মেয়ের প্রতি এত অত্যাচারের কথা তার জামাই বলে তাহলে আগেই আমি মেয়েকে নিয়ে চলে আসতাম। এবং এর পাশাপাশি গৃহবধূ এবং তার মা উভয়ই চাইছেন যে অভিযুক্ত যে নাকে কামড় মেরেছেন অর্থাৎ ওই স্বামী, তার বিরুদ্ধে যেন প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। যদিও লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।